আমরা এখন উপস্থিত হয়েছি কুলদিয়ার গ্রামে, নদীর তীরের পাশেই। আমি মরিচা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হামিদুল। আমি আপনাদের কাছে দাবি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যেহেতু সাংবাদিক ভাইয়েরা আজকে আসছেন, আপনাদের ধন্যবাদ দিই। আমাদের গ্রামকে বাঁচাতে হলে আপনাদের মাধ্যমে সরকারকে জানাইতে হবে এবং আপনারা, আমি চাইব পানি উন্নয়ন বোর্ড এবং তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই বার্তাগুলো যেন পৌঁছাতে পারে। আমাদের গ্রাম ভাঙ্গার পথে, কিন্তু আমাদের নদীতে প্রায় জমির উপরে আমাদের ভেঙ্গে নদীর গর্ভে চলে গেছেন। কিন্তু এই ব্যবস্থা আমাদের মাননীয় সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা আজ প্রায় 2 বছর আগ থেকেই পদক্ষেপ নিচ্ছেন। এর আগে আমাদের 3টা প্যাকেজ পড়ছেন, তার আগেও প্যাকেজ পড়ছেন। বালির বস্তা দিয়ে, জিও ব্যাগ দিয়ে আমাদের রক্ষার্থে অনেক চেষ্টা করছেন। গত 25 তারিখে আমাদের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা সহ দৌলতপুরের নেতৃবৃন্দ সকলে এসে নদীর ধারে এসে নদী পরিদর্শন করছেন। করে উনি সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ডে এবং পানি উন্নয়ন বোর্ডের সচিবকে আমাদের নদীর ধারে দাঁড়িয়ে থেকে ফোন দিয়েছিলেন যে তার দাবি ছিল 3 কোটি টাকার, যে আমাদের 3 কোটি টাকা দিলে মোটামুটি আমাদের গ্রামের একটু রক্ষা হবে এবং স্থায়ী বাঁধের জন্য তিনি আবেদন করছেন। তো 3 কোটি টাকা বাজেট হয়তো আমাদের দেয়নি, আমাদের 2 কোটি টাকা বাজেট সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ড থেকে এবং সচিব মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে 2 কোটি টাকা বাজেট দিয়ে দিয়েছেন। এই কাজটা হবে আশাবাদী আমরা, এবং সেই সঙ্গে আরও বাজেট পর্যায়ক্রমে আমাদের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা নিয়ে আসবে, আমরা এই আশাবাদী। এবং আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই পানি উন্নয়ন বোর্ডকে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান, আমাদের এই যে বালির যে নৌকাগুলো যাচ্ছে আমাদের একদম নদীর তীর ঘেঁষে, এই নদীর তীর ঘেঁষে বালি বোঝায় এই নৌকাগুলো যাওয়াতে, হ্যাঁ আমরা মনে করছি অবৈধভাবে বালিগুলো উত্তোলন করছেন। এই নদীর পার ঘেঁষে যাওয়ার কারণে আরও বেশি আমাদের ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এই নৌকা যখন যাচ্ছে তখন নৌকার একটা ঢেউ তৈরি হয়, আর এই ঢেউ থেকেই ঢেউটা নদীর তীরে এসে লাগাতে আমাদের নদীটা ভেঙ্গে পড়ে যাচ্ছে। এই নৌকার অবৈধ এই বালু উত্তোলনের কারণে আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের। এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে এই নৌকাগুলো বন্ধ করার জন্য, এই বালি উত্তোলন বন্ধ করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। এগুলো বন্ধ করে আমাদের দেশকে বাঁচান, আমাদের মাঠকে বাঁচান, আমাদের গ্রামকে বাঁচান। এবং আমাদের সাধারণ মানুষ খুবই প্রতিদিন রাত্রে ঘুমায় আর চিন্তা করে যে আমাদের বাড়িঘর হয়তো থাকবে না, আমাদের বাড়িঘর থাকবে না, আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। আমরা সাধারণ জনগণ চাই যে আমাদের দেশকে রক্ষা